দেখো বন্ধুরা, এই মিস্ত্রির গাঁথনি করার একটা অন্যরকম টেকনিক। দেখো, একটা গোটা দিচ্ছিল, তার জন্য অসুবিধা হচ্ছিল, তার জন্য দুটো ইটকে কেটে কেমন ভাবে সাইজ করে গাঁথনিটা করে দিল সঠিকভাবে। দেখো, একটু কিন্তু ফাঁক থাকলো না এবং কোনো রিস্ক হবে না। এই গাঁথনিটা সঠিকভাবে কিন্তু গাঁথনিটা করে ফেললো এই মিস্ত্রি। কেমন লাগলো মিস্ত্রি কাজটা? অবশ্যই বন্ধুরা কমেন্টে কিন্তু বলে যাবে এবং বলতেও ভুলবে না কখনো। দেখো কেমন হয়েছে বন্ধুরা। দেখো বন্ধুরা, তোমাদের জন্য প্লাস্টার করার মশলা তৈরি করার সঠিক একটা উপায়। কেমন লাগলো এই উপায়টা এই মিস্ত্রি? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা বলে যাবে এই উপায়টা কেমন হয়েছে। বন্ধুরা দেখো, এই মিস্ত্রিদের মনে হয় সেন্টারিং করা কোনো ভুল হয়েছিল, কিংবা অটোপাস মিস্ত্রি ও ইঞ্জিনিয়ার দিয়ে কাজটা করিয়েছিল ঠিকাদার, তার জন্য কিন্তু ভেঙে পড়ে গেল। এভাবে কাজ করলে ভাঙবে তো। সাবধানে সাবধানে নলে টাক ঠুকে পড়বে। দেখো হলো। মিস্ত্রি কিন্তু কাটিংটা একদম সঠিকভাবে করেছে। আগে কিন্তু মাপ লাইনি, তারপরে এখন কেমন বিপদে পড়েছে। দেখো কোন দিকে বসাবে, একে উল্টো দিকে না সিধে দিকে, এখন কিন্তু খুঁজে পাচ্ছে না মিস্ত্রি। বন্ধুরা তোমরা জেনে থাকলে, এখানে ইঞ্জিনিয়ার বলেছিল যে কলম তুলতে হবে, কলম না তুললে কিন্তু মাটি দিলে টিকবে না। তাই মিস্ত্রি কি করছে দেখো, ঠিকাদারকে বাঁচানোর জন্য কলম না দিয়ে গাঁথুনিটা করে ফেলেছে, তারপরে ইঞ্জিনিয়ারের কথা না শুনে মাটিটা দিয়ে দিল। কি অবস্থা হয়ে গেল এই গাঁথুনিটা। দেখো বন্ধুরা, তোমরা যদি 5 ইঞ্চি গাঁথুনি দেয়ালের মধ্যে পট্টি ঢালাই করো, তাহলে কিন্তু এই মিস্ত্রিদের মতো দুটো রডকে নিচে দিয়ে তারপরে দুটো কাঠের বাতা দিয়ে যদি সেন্টারিং এর মতন করে ঢালাইটা করো, তাহলে কিন্তু একেলাই খুব সহজভাবে ঢালাইটা করা যাবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু বলে যাবে। দেখো বন্ধুরা, দেখো এই মিস্ত্রি দেয়ালের মধ্যে এমন একটা ডিজাইন করছে। তোমরা কিন্তু এই ডিজাইনটা কালার দেওয়ার পর তোমাদেরকে বলতে হবে এটা 3D ওয়ালপেপার। বন্ধুরা না দেখলে কিন্তু বুঝতে পারবে না মিস্ত্রি হাতের কাজটা কত সূক্ষ্ম ও নিখুঁত। বন্ধুরা, আপনাদের বাড়ির যদি এরকম ডিজাইনগুলো তৈরি করতে হয় তাহলে অবশ্যই এই ফর্মাটা ব্যবহার করবেন। এই ফর্মাটা ব্যবহার করলে খুব সহজভাবে এবং অল্প সময়ের মধ্যে এইসব ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। যদি বন্ধুদের আপনাদের ভালো লেগে থাকে এই ডিজাইনটা, তো অবশ্যই একটুকু বলে যাবেন কমেন্টে বন্ধুরা কেমন এই ফর্মাটা মিস্ত্রি ব্যবহার করছে এবং কিন্তু খুব সহজভাবে ডিজাইনগুলো তৈরি করতে যাচ্ছে। আপনারাও কিন্তু পারবেন খুব সহজভাবে তৈরি করতে। বন্ধুরা দেখুন ভালো করে, আর দয়া করে বলে যাবেন কেমন লাগলো। বন্ধুরা এই মিস্ত্রির একটা কিন্তু অসাধারণ বুদ্ধি। দেখুন বন্ধুরা, কলমটা তৈরি করবে ঢালাই দিয়ে, তার জন্য কিন্তু একদম নিজের বুদ্ধি দ্বারা এই যে কলমটা শক্ত মজবুত হয় তার জন্য আটিয়ে ফেললো কেমন ভাবে। দেখো এই মিস্ত্রির বুদ্ধিটা কেমন লাগলো তোমাদের একটু অবশ্যই বলবে বন্ধুরা। দেখো বন্ধুরা, দেখো এই মিস্ত্রিদের অবহেলাটা দেখো। ঠিকাদারকে বাঁচানোর জন্য ইঞ্জিনিয়ার বলেছিল এখানে দিতে হবে 2.5 ফুট ঢালাই, কিন্তু দিয়ে দিয়েছে 18 ইঞ্চি ঢালাই। ইঞ্জিনিয়ার এসে ভাঙা করাচ্ছে আবার, এতে কিন্তু ঠিকাদারের কোনো কিছু হচ্ছে না, বাড়ির মহাজনের সবকিছুই লস হয়ে যাচ্ছে বন্ধুরা।